কয়দিন আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে, অনেক পোলাপাইন ফেল করছে। পাশের সংখ্যার হার সেটা তো সবাই কম বেশি দেখছো, আমিও দেখছি। তো একটা মানুষের আসলে রেজাল্ট অনেক ভেরি ইম্পর্টেন্ট, বাট এখানে কত হইতেছে কি একটা মানুষের রেজাল্ট মানে এসএসসির রেজাল্ট বা এইচএসসির রেজাল্ট, অনার্স মাস্টার সার্টিফিকেট, এইসব সার্টিফিকেট কি আসলে অনেক ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? বিষয়টা কি এরকম? আমার কাছে যেটা মনে হয় যে এইসব সার্টিফিকেট হচ্ছে শুধুমাত্র চাকরির বাজারে আর এলাকার মধ্যে একটা আধিপত্য, যে হ্যাঁ আমি A+ পাইছি। চরিত্রবান, মেধা বা একটা মানুষ আসলে কতটুকু বিবেকবান এটা যাচাই এই সার্টিফিকেট দেওয়া হয় না। তো এইসব সার্টিফিকেট দিয়ে আসলে দুয়ে পানি খাওয়ার কোনো কিছু নাই। বেশ কিছু নিউজ দেখতেছি সোশ্যাল মিডিয়াতে এবং পত্রপত্রিকাও দেখতেছি যে অনেক পোলাপান মারা গেছে। হ্যাঁ, নিছে, কেউ বিষ খাইছে, কারো খোঁজ পাওয়া যাইতেছে না, কেউ লাভ দিছে, এক্সেট্রা এক্সেট্রা। কিশোরীরা তারা কিন্তু করে ফেলতেছে। হ্যাঁ, তারা ভাবতেছে যে তার বাপে এত কষ্ট করছে, মায়ে এত কষ্ট করছে, কিন্তু হ্যাঁ A+ পায় নাই। A+ কে আসলে জীবনের মুখ্য। আপনি যদি বিবেকবান না হন, আপনি যদি ঠিকঠাক মতো মানুষের লগে কথা বলতে না পারেন, মিশতে না পারেন, আপনি যদি একটা কাজ না জানেন, আপনার সার্টিফিকেট দিয়ে কি হবে? আপনি চিন্তা করতেছেন, ইস আমি ডাক্তার হইতে চাইছিলাম, আমি ইঞ্জিনিয়ার হইতে চাইছিলাম, আমি BCS ক্যাডার হইতে চাইছিলাম। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, BCS ক্যাডার না হইলে কি হবে? তাতে কি হবে? সমাজের কি হবে? হবেন না আপনি অন্য কিছু হবেন। এখন সবার যে ডাক্তার হইতে হবে, সবার যে ইঞ্জিনিয়ার হইতে হবে, সবার যে ব্যাংকার হইতে হবে, বিষয়টা তো এরকম না। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, আবার কেউ অন্য কিছু হবে, কেউ আর্কিটেকচার হবে। হ্যাঁ, সো একজন এক রকম হবে। আবার যারা ফেল করছেন তারা মন খারাপ করতেছেন, আপনারা হয়তো পড়াশোনায় ঠিকঠাক মতো সময় দেন নাই। কিন্তু বিষয়টা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আপনি অনেক বেশি পড়াশোনায় সময় দিছেন, আপনি অনেক বেশি পড়াশোনায় কাজকর্ম করছেন, তারপরেও আপনি পড়াশোনা করে আপনি অকৃতকার্য হয়েছেন। ফরগেট ইট, ভুলে যান। আপনি তো নিজের মনের কাছে নিজে স্যাটিসফাইড যে না আমি চেষ্টা করছি, আমি পারি নাই কা। তো আমার কাছে যেটা মনে হয় যে কোনো কিছুতে অকৃতকার্য হইলে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে আগায় যাওয়া উচিত, এবং সামনের দিকে আগায় গেলে আসলে তখন ভালো যে বেনিফিটটা, সেই বেনিফিটটা পাওয়া যায়। তবে এক কথা, দিন শেষে আমাদের সমাজ, পরিবেশ, পরিস্থিতি এমন অবস্থা যে আত্মীয় স্বজনরা সারা জীবনে কখনো একটাবার খোঁজ নিবে না, কিন্তু যখনই রেজাল্টের টাইম আসবে তখনই খোঁজ নিবে। পাশের বাসার ভাবি এসে বলবে, ভাবি আপনার মেয়ে কি পেয়েছে, আপনার ছেলে কি পেয়েছে। হ্যাঁ, তারপর বাবারা যারা থাকে তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকে। মায়েরা যারা থাকে তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকে যে আমার মেয়েটা, আমার ছেলেটা, আমার সন্তানটা হয়তো খুব ভালো রেজাল্ট করবে। এই ভালো রেজাল্ট করে ধুয়ে ধুয়ে পানি খাবে, সার্টিফিকেট ঘরের মধ্যে ঝুলায় রাখবে। সো তোমরা যারা ফেল করছো তারা বিভিন্ন রকম কাজ শিখতে পারো, ভিডিও এডিটিং শিখতে পারো, কোডেক শিখতে পারো, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য বিভিন্ন কোর্স করতে পারো। কোর্স করে ওখান থেকে টাকা কামাও। টাকা কামানোটাই যদি জীবনের মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে, ভালো পথে, হালাল পথে, তাহলে ভালোভাবেই কামাও। হ্যাঁ, এগুলা শিখো, এগুলা শিক্ষা তারপর ওইখানে ফিল্ডে নামো। এসএসসি পরীক্ষা পাশ করো নাই তাতে কি হয়েছে? এনতে যদি তুমি মাস গেলে $10,000 ইনকাম করো, তোমার বাপ মা আত্মীয় স্বজন কই বুঝে না ওই ফেল করছে তাতে কি হয়েছে, হয়তো টাকা কামাইতে করতেছে। তো দিন শেষে যদি তুমি টাকা কামাই করতে পারো তাহলে মনে করো যে তুমি একদম পারফেক্ট, নো প্রবলেম। স্কুল কলেজ ঠিকঠাক মতো যাইতে পারে নাই, ড্রপ আউট হয়ে গেছে। এর মধ্যে নাম হইতেছে স্টিভ জবস, বিল গেটস, থমাস এডিসন, APJ আব্দুল কালাম। সো তোমরা যদি এদের লাইফ হিস্টোরি যদি গাইডটা দেখো, এরা কিন্তু সবাই বর্তমান সময়ের প্রেক্ষাপটে অনেক টপে আছে। হ্যাঁ, এরা কিন্তু ঠিকঠাক মতো স্কুল কলেজে যায় নাই কা, কিন্তু তাদের যে কর্মকাণ্ড, তাদের যে কাজ, তাদের যে সবকিছু, এই সবকিছু মিলে কিন্তু তারা এখন অনেক বেশি নাম করা এবং অনেক বেশি দায়িত্বশীল জ্ঞানী ব্যক্তিদের মধ্যে কিন্তু পড়ে। কোনো একটা অনুষ্ঠানে কিন্তু তাদেরই ডাকে। সো তুমি আমি ভাবতেছি যে আমার এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট অনেক জীবনে গুরুত্বপূর্ণ ভ্যালু রাখবে। হ্যাঁ, ভ্যালু রাখবে। ওই যে আমি শুরুতে বললাম, তুমি চেষ্টা করলা কিন্তু পাইলা না, তাইলে একটা বিষয় আছে যে সন্তানের প্রতি একটা এক্সপেকটেশন থাকবে, বাট আদৌ সন্তান সেই জিনিস অর্জন করার জন্য ক্যাপাবল কিনা, সেই জিনিসটা বাবা মার বোঝা উচিত। আমি সন্তানের উপরে চাপায় দিলাম, সন্তান সেই জিনিস পারলো না, কিন্তু দিন শেষে আসলে আলটিমেটলি কিন্তু সন্তান এবং পরিবারের দুইজনেরই লস হইল। যেসব শিক্ষার্থীরা হচ্ছে দুনিয়া থেকে চলে গেছে, তাদের বিদেহীর আত্মার মাগফিরাত কামনা করি। কারণ হয়তো তারা বুঝতে পারে নাই যে আসলে জীবন জিনিসটা কি। তো তারা যদি বুঝতে পারতো তাহলে এই জিনিসটা, এই কর্মকাণ্ডটা করতো না। আর সব কথার মেন কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ার থেকে যারা স্টুডেন্ট আছে, আমরা যদি সোশ্যাল মিডিয়ার থেকে একটু দূরে থাকি আমাদের জন্য সব থেকে উত্তম হবে। গেমস থেকে যদি আমরা দূরে থাকি
আমাদের জন্য সবথেকে উত্তম হবে। যদি আমরা পড়াশোনা করতে ভালো না লাগে, ঠিক আছে করব না, সমস্যা নাই। আমরা অন্য কোনো কাজ শিখি, সেটা আমাদের জন্য ভালো হবে। আমাদের বিয়ে করতে মন চায়, আমরা বিয়ে করে ফেলবো, সেটাও আমাদের জন্য ভালো হবে। কিন্তু দিন শেষে আসলে একটা মানুষের কখনোই নিজের করা উচিত না। আর একটা রেজাল্ট কখনো আসলে একটা ভাগ্য নির্ধারণ করতে পারে না। সো অনেক পকর পকর করছি, তারপরে তোরা যারা শুনবি না আমার কথা, শুনিস না, সমস্যা নাই। কিন্তু আপনারা যারা শুনবেন, তারপর আপনারা শুনেন, কোনো সমস্যা নাই। সো আজ আমি যাইতেছি। সো নিজের মধ্যে একটা ইচ্ছা শক্তি তৈরি করো, একটা ধৈর্যশীলতা তৈরি করো, একটা আত্মবিশ্বাস তৈরি করো যে হ্যাঁ তুমি পারবা। তোমার সামনে পরিবার আছে, তোমার বাবা মা আছে, তাদেরকে তুমি একটা কিছু দেখায় দিবা। যারা ফেল করছো তো করছো, এখন নতুন ভাবে আবার নিজের তৈরি করো। সামনের বার পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে A+ না পাও, অ্যাটলিস্ট পাশ করে বাইরাও। আর এটা আমি তোমাকে আবার কয়ে রাখতেছি, রেজাল্ট ডাজেন্ট ম্যাটার। তুমি ভালো মানুষের সাথে কমিউনিকেশন তৈরি করো, কমিউনিকেশন বিল্ড আপ তৈরি করো। বিভিন্ন ধরনের কাজ আছে, এই কাজগুলো শিখো। ফ্রিল্যান্সিং করো ভাই, ফ্রিল্যান্সিং করো, লাইফটার একটা চিল করো।